আমার কম্পিউটারের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো এই জন্য আমি কম্পিউটারটা ক্লিন করতেছিলাম, স্টোরেজ ফাঁকা করতেছিলাম এবং প্রত্যেকটা ফাইল চেক করতেছিলাম যে কোনটা লাগবে কোনটা লাগবে না। তো এটা করতে করতে আমি আমার একাডেমিক অ্যাডমিশন সময়ের একটা ফাইল খুঁজে পাইছি। তো এটা তোমাদের সাথে কিছুটা রিলেটেড, যে তোমরা আমাকে কোয়েশ্চেন আস্ক করো যে ভাই পড়া মনে রাখার জন্য কি করতেন। তোমাদের আমি আগেও বলছিলাম যে আমি হচ্ছে লিখে পড়তাম, কাউকে বুঝাইতাম। আরও একটা কথা বলছিলাম যে আমি যা পড়তাম সেটা হচ্ছে রেকর্ড করে রাখতাম। সো ওই অডিও বুকের ফাইলটাই আসলে পাইছি, যে পড়ার সময় দেখা যেত যে পড়তেছি, আমি জাস্ট হচ্ছে রেকর্ডিংটা অন করে রাখতাম, লাইন টু লাইন যখন যেটা পড়তেছি এটা রেকর্ড হচ্ছে। তো আমি যখন ধরো লেগুনায় বসে যাইতাম আর কি কোচিংয়ে, সো লেগুনায় বসে আসি, এখন লেগুনায় কী করবো আর, কানের মধ্যে হচ্ছে এটা গুছিয়ে দিয়ে তোমার হচ্ছে নিজের পড়াটা নিজেই শুনতাম। বা হচ্ছে ধরো রিক্সায় যাচ্ছি তখন করতাম, বা ধরো বাসায় বসে আছি কোনো কারণে পড়তে ভালো লাগতেছে নিজের রিডিং করে, তো নিজের এটাই হচ্ছে ছেড়ে রাখতাম। তো দেখা যেত যে পড়তেছি না, বাট নিজের পড়াটা আবার নিজের কানেই ঢুকতেছে। মানে ওই যে বলে না যে আমাদের কাছে হিয়ারিং বা হচ্ছে অডিটরি যে মেমোরি আছে সেটা, মানে শুনে শুনে যেটা আমরা মনে রাখি সেটা, তো ভিজুয়াল মেমোরি আছে, আমরা শুনে শুনে যে মেমোরি হয় সেটা। সো এইটাই আর কি, আমি ফাইল অনেক কিছু হচ্ছে ডিলেট হয়ে গেছে, অনেক কিছু খুঁজে পাচ্ছি না, হয়তো বা আরেকটু খুঁজলে আরও পাবো। এর মধ্যে কিছু আর কি কয়েকটা পাইছি, যেরকম এইখানে একটা আছে পরিপাক নালীর গঠন সংক্রান্ত। আচ্ছা, আমরা পরিপাক যকৃত নালী পথে এটা হচ্ছে 40 মিনিটের আর কি। আসে এবং সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে হচ্ছে জমা হয়। তবে যে পিত্তরস প্রথমে যকৃত থেকে নিঃসৃত হতে থাকে এক পর্যায়ে সে হচ্ছে ডান বাম যকৃত নালী মিলে অভিন্ন যকৃত নালীতে আসে। যকৃতের এবং পার্টটা তারপরে হচ্ছে যে পিত্তথলি পিত্তথলিতে এসে জমা হয় এটা একটু কোন নালী ব্যাখ্যা দিয়ে? করে করে সিস্টিক পড়ছি, নালী ধর দিয়ে। আমি নিজে পড়তেছি যেটা নালী তখন দিয়ে। আর কি। তো কোন নালী, সিস্টিক নালী, অ্যাম্পুলা, ব্যাটার কিছুক্ষণ পরেই ডেফিনেটলি বলার কথা। এটা কেন লালার মতো এত বেশি না? লালা জেনারেলি আমরা 99.5% দেখছি, আচ্ছা, 97। এই হচ্ছে মেইনলি আমার এখানে অডিও বুক একটা পার্ট। এটা হচ্ছে আই গেস আমি একটু ব্যাখ্যা করে পড়ছি। কিছু আছে ডিরেক্টলি রিডিং পড়তাম, যেমন এইখানে হচ্ছে চ্যাপ্টার 4-এ কিছু আছে, যেরকম আমি বললাম হয়তো বা খুঁজলে আরও পাবো। আমি ভাবছিলাম এগুলো সব মনে রিলেট হয়ে গেছে। সো ভাইরাস 1 যে খুবই বেশি সাউন্ড, খুবই ওই আমার কাছে ছোট একটা মোবাইল ছিল, মোবাইলের মধ্যে আসলে ওই তারালা যে মাইক্রোফোন আছে না ওইটা আর কি। কিভাবে আবিষ্কৃত হয়েছে সেখানে একটা থ্রু অনেক বড় 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 চার্ট আছে। টোবাকো মোজাইক ভাইরাস অর্থাৎ টিএমভি। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা? সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। এখন তুমি দেখবা টিএমভি রিলেটেড 3-4 জন হচ্ছে বিজ্ঞানী একই সাথে কাজ করছে। কারা কারা? হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মিয়ার 1886 সালে তামাক গাছের পাতার ছোপ তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা হচ্ছে টিএম। 3 নম্বরে আসছে হচ্ছে তোমার কাছে মার্টিনাস বিজারি। এই আস্তে আস্তে এটা মনে হয় কতক্ষণ, এটা মনে হয় প্রথম 1-2 পেজের জড়বস্তু ইয়াটি এগুলো মিলি ভাইরাস 1 আর কি। সো প্রায় হচ্ছে 20 মিনিটের একটা রেকর্ডিং। আমার কাছে এরকম আরও অনেকগুলো ফাইলে ছিল, হ্যাঁ সবগুলো শেষ করতে পারিনি সময়ের অভাবে, বা যখন পড়তাম সবগুলো কাজেও লাগতো না। বাট আমার কাছে মনে হয়েছে কিছু কিছু চ্যাপ্টার, যেরকম চ্যাপ্টার 4 আমি ভুলে যেতাম, চ্যাপ্টার 1 ভুলে যেতাম, চ্যাপ্টার 1-এরও আছে এখানে অডিও বুক আর কি। সো এগুলো পড়তাম, মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আমাকে মনে রাখায় হেল্প করছে। সো তোমরা যারা হচ্ছে এখন পড়ালেখা করতেছো, সময় থাকলে ডেফিনেটলি এটা হচ্ছে সময় থাকারও না, তুমি পড়তেছো জাস্ট তোমার সাইডে তোমার পড়াটাই তুমি একটু জোরে জোরে পড়তেছো, বা জাস্ট অডিও রেকর্ডটা অন করে রাখলে মাঝে মধ্যে বোরিং লাগলে নিজের কণ্ঠে নিজে শুনবা, ভালোই লাগবে। সো এই ছোট্ট একটা কথা মানে আমি ফাইলটা ক্লিয়ার করতে গিয়ে একটু বলতে পারো স্মৃতি দেখতেছিলাম যে কী কী করছি আসলে ওই টাইমে। সো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সো ভালো মতো পড়ো। মেমোরি যেগুলো আমরা ভুলে যাই বারবার, তো আমি আসলে স্মৃতিতে খুবই দুর্বল, ঠিক আছে, মনে রাখতে পারি খুব কম। এই জন্য অনেক অনেক টেকনিক আসলে অ্যাপ্লাই করছি, তার মধ্যে ওয়ান অফ দ্য এটা। সো যদি কেউ এরকম মনে করো যে ভাই আমার স্মৃতি দুর্বল, মেমোরি দুর্বল, মুখস্থ হয় না, যেরকম আমার হয় না, সো এর কারণ হচ্ছে তোমাকে আরও বেশি বেশি টেকনিক ইউজ করে মনে রাখাইতে হবে। ওকে, সো ভালো থাকো, পড়ো ভালো মতো, মাঝে মধ্যে এটা ইউজ করি, ইভেন টেলিগ্রামের ভয়েসেও আমি ইউজ করতাম। সো ওইভাবে ইউজ করো, পড়া মনে রাখার জন্য বারবার সেটাকে চোখে ভাসাইতে হবে, কানে ঢুকাইতে হবে, বলতে হবে, লিখতে হবে। ওকে, সো বেশি টেনশন করো না, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ পড়া মনে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।